আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। ভিন রাজ্যে সেভাবে বিক্রি নেই, এদিকে আলু এখন হিমঘরে রীতিমতন পচতে শুরু করেছে। নইলে কয়েকদিন পর হয়তো পচবে, কারণ ডিসেম্বরের মধ্যে আলুগুলো সব বের করে দিতে হবে। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে কৃষকদের, মাথায় হাত ব্যবসায়ীদের। তারা এখন সরকারের দিকে তাকিয়ে আছে। সংসার কি করে চালাবো, কি করে মহাজনের দেনা শোধ করবো, আগামী দিন কিভাবে চাষ করব আমরা ভেবে উঠতে পারছি না। আলু বলয়ে এমনই নাজেহাল অবস্থা কৃষকদের। যারা অনেক কষ্টে মাঠ থেকে আলু বাঁচিয়ে হিমঘরে তুলেছিলেন, তারা বুঝতে পারছেন না বস্তা বস্তা আলুর ভবিষ্যৎ কি। এদিকে ডিসেম্বরের মধ্যে আলু হিমঘর থেকে বের করতে হবে। মজুত আলু নিয়ে দিশেহারা চাষিরা। 100 টাকা কুইন্টাল খরচা বাদ দিয়ে পাচ্ছি, তাতে আমাদের সংসার চলবেই বা কী করে? আগামী দিনে কি করে চাষ করব চিন্তিত। আলু চাষিদের যন্ত্রণার এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। তৃণমূল জামানায় বাইরে আলু পাঠানো নিষেধ ছিল। বিজেপি এসে কৃষকদের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে দেয়, কিন্তু ভিন রাজ্যে সেভাবে আলুর চাহিদা না থাকায় দাঁই হয়ে পড়ে আলু। একজন কৃষক 2 বিঘা জমিতে চাষ করলে ওঠে 200 বস্তা আলু। চাষে খরচ 62,000 টাকা। সেই আলু হিমঘরে পাঠাতে খরচ আরও 16,000 টাকা। হিমঘর থেকে আলু যখন বিক্রি হলো, তখন কৃষক পাচ্ছেন 200 বস্তায় 25,000 টাকা। তার মানে 200 বস্তায় 53,000 টাকার ক্ষতি। বিঘে প্রতি 26,000 টাকা লোকসান হচ্ছে কৃষকদের। আলু নিয়ে আমরা গভীর চিন্তিত। এক প্যাকেট ফলাতে প্রায় 350 টাকা খরচা। বর্তমানে আলুটা মাঠে বিক্রি করতে পারেনি। শুধু আলু চাষি নয়, আলু গোলায় বেকায়দায় ব্যবসায়ীরাও। হিমঘর থেকে আলুটা নামবে কি করে? খদ্দেরটাই পাচ্ছেন, ব্যবসাদাররা একবারে শেষ, আলু রাখার মতো পয়সা নাই। এই পরিস্থিতিতে হিমঘরের ভাড়া মকুব এবং কৃষক ঋণে ছাড়ের আবেদন আলু চাষিদের। সরকার যদি মনে করেন যে না স্টোর ভাড়াটা অন্তত ছাড়ি 15,000 টাকা কি 16,000 টাকা, তবু আমরা 25,000 পাচ্ছি, 15,000 টাকা ছাড়লে হয়তো 25,000 টাকা কমপ্লিট পাবো। আমাদের সরকার সচেষ্ট রয়েছে কিভাবে অন্য কোনো উপায় অবলম্বন করে যাতে করে আলুর দাম বাড়ানো যায়, কৃষকরা যাতে ফসলের দাম পান। আলুর দাম না পেয়ে 2জন কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠেছিল এই চন্দ্রকোনায়। সেখানে মজুত আলুর মাত্র 30% বিক্রি হয়েছে। বাকি আলুর ভবিষ্যৎ নিয়ে কারো কাছে কোনো উত্তর নেই। এই প্রেক্ষিতে সরকারের মুখাপেক্ষী কৃষক ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।